নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। চলুন দেখে নিই আমাদের প্রিয় গোলাপ গাছগুলোকে এই বর্ষায় কেমন খাবার দেব, কেমন খাবার দিলে আমাদের গোলাপ গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এই বর্ষাতে। বৃষ্টির জলে স্নান করতে আমাদের গোলাপ গাছগুলো কিন্তু খুব পছন্দ করে। তাই দেখবে এই বর্ষাকালে আমাদের গোলাপ গাছগুলো কিন্তু অন্য অন্য সময়ের চেয়ে একটু তাড়াতাড়ি বড় হয়, সুন্দর সুন্দর কচি কচি ডালপালা ছাড়ে। অন্যান্য সময়ের চেয়ে এই বর্ষাকালে গোলাপের খাবারের দিকে আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে। এই সময় গোলাপ গাছকে আমাদের একটু অন্যরকম ফিডিং দিতে হবে, তাহলে আমাদের গোলাপ গাছ খুব সুন্দর গ্রোথ পাবে। বৃষ্টির জলে স্নান করতে যতই পছন্দ করুক না কেন, গোলাপ গাছের শিকড় কিন্তু চপচপে ভিজে মাটি কখনোই পছন্দ করে না। এই সময় এমন খাবার আমাদের নির্বাচন করতে হবে যে খাবারের দ্বারা আমাদের গোলাপ গাছের শিকড়গুলো খুব স্ট্রং হবে, অর্থাৎ হেলদি থাকবে। আর শিকড় হেলদি থাকলেই আমাদের গাছও খুব সুন্দরভাবে বড় হবে। শুধু শিকড় নয়, এই সময় আমাদের গাছের বৃদ্ধির দিকেও খুব ভালোভাবে নজর দিতে হবে, কারণ সামনে শীতকালে আমরা গোলাপের থেকে প্রচুর ফুল নিতে চাই, যাতে এই সময় গাছটি বেশ ঝাঁকড়া হয়ে ওঠে, অর্থাৎ অনেক বেশি ডালপালা ছাড়ে। সেদিকেও আমাদের নজর দিয়ে আমাদের গোলাপ গাছের খাবার নির্বাচন করতে হবে। সেই জন্য অন্য সময় আমরা যতই জৈব খাবার আমরা গোলাপ গাছের মাটিতে ব্যবহার করি না কেন, এই সময় আমাদের একটু রাসায়নিক খাবারের দিকে একটু বেশি নজর দিতে হবে। রাসায়নিক খাবারের ভিতরে আমরা প্রথমেই নির্বাচন করব 12-61-0 এই এনপিকেটি। এই এনপিকের মধ্যে 12% নাইট্রোজেন, 61% ফসফরাস এবং পটাশিয়াম নেই, তাই 12-61-0। এছাড়া আর একটি এনপিকে আমরা ব্যবহার করব, সেটি হলো সমরেশিওর এনপিকে। সেটি 18-18-18 বা 19-19-19 অথবা 20-20-20 হতে পারে। আপনাদের কাছে যেটি অ্যাভেলেবেল আছে আপনারা সেটি ব্যবহার করতে পারেন। 12-61-0 বা 18-18-18 বা 19-19-19 এ সবগুলোই কিন্তু ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, অর্থাৎ খুব সহজেই জলের সঙ্গে এগুলো গুলে যায়। তাই এগুলো আমরা সহজেই গাছে স্প্রে করতে পারি। আপনারা চাইলে এগুলি গাছে স্প্রে করতে পারেন অথবা টবের মাটিতেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দুই রকম সার আমরা কিন্তু একসাথে ব্যবহার করব না, আমরা অল্টারনেট করে ব্যবহার করব। আমরা যদি প্রথমে এনপিকে 12-61-0 ব্যবহার করি, তার 7 দিন পরে আমরা এনপিকে 18-18-18 বা 19-19-19 এটি ব্যবহার করব। অর্থাৎ একবার 12-61-0, একবার 18-18-18 বা 19-19-19। এবার আপনারা যদি স্প্রে করেন তাহলে কতটুকু পরিমাণে জলে গুলবেন? 1 লিটার জলে 1 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে স্প্রে করবেন। আর যদি মাটিতে দিতে চান তাহলেও আপনার টবটি যদি 10 ইঞ্চি হয় তাহলে একটি 10 ইঞ্চি টবের মাটিতে 1 গ্রাম পরিমাণ সার দিয়ে আপনি জল দিতে পারেন, অথবা জলের ভিতরে গুলেও আপনি টবের মাটিতে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছের জন্য প্রয়োজনীয় আরেকটি খুব ভাইটাল বিষয় হলো মাইক্রোনিউট্রিয়েন্টস। বৃষ্টির জলে অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, তবুও সব রকম থাকে না। তাই আমরা মাসে অন্তত 2 বার একটি ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের গাছগুলির উপর স্প্রে করব। এখানে ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস সিউইড এক্সট্রাক্ট দিয়ে তৈরি, আমরা সেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস চুজ করব, কারণ এগুলি আমাদের গাছের জন্য খুব উপকারী কেমিক্যাল মাইক্রোনিউট্রিয়েন্টসের থেকে। যে সমস্ত বন্ধুরা কেমিক্যাল ফার্টিলাইজার একদমই ব্যবহার করেন না, তারা সর্ষের খোল পচা জল খুব পাতলা করে টবের মাটিতে ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে বলবো টবের মাটি একটু শুকিয়ে গেলেই আপনারা ব্যবহার করবেন। টবের মাটি
ভিজে থাকা অবস্থায় আপনারা যদি সর্ষের খোল পচা জল ব্যবহার করেন তাহলে আরও বেশি ভিজে থাকবে টবের মাটি এবং আপনাদের গাছের শিকড়গুলো কিন্তু ফাঙ্গাসে এফেক্টেড হওয়ার চান্স অনেকাংশে বেড়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। তাহলে এই রকম ভিডিও সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।